সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব পরীক্ষায় বারবার আসা 120টি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের প্রশ্ন নিয়ে। আজকে টপিক হচ্ছে ভাষা ও লিপি। খাদ্য অধিদপ্তর, এনটিআরসি, প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? চ ধ্বনি। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? শব্দমূল বলে। সাধু ও চলতি ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? চালান। বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ কয়টি? 3টি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। বাংলা বর্ণমালার উৎস কি? ব্রাহ্মী লিপি। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? ইংরেজি ও তৎসম। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অন্যয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? উচ্ছ্বাস। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? খোলা ডাক। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? রুড়ি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10টি। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা। অ্যাপেনথেসিস এর অর্থ কি? অপিনিহিতি। ফোনেম শব্দের অর্থ কি? ধ্বনিমূল। দ্ব্যর্থ এর সঠিক বিশ্লেষণ কোনটি? হ যোগ মো। নিচের কোনটি ঘোষ অপ্রমাণ বর্ণ? ড। আদেশ অর্থে অনুগার উদাহরণ কোনটি? আমটা খাও। সাধুনীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়। ব্যাকরণের কোন অংশ কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে। মৌলিক শব্দ কোনটি? আকাশ। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। নিচের কোনটি শুদ্ধ? মধ্যাহ্নসূচক মধ্যাহ্ন। আলালি ও হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলতি ভাষাকে। অটোনোমাস শব্দের অর্থ কি? স্বায়ত্তশাসিত। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এডিশন শব্দের অর্থ কি? সংস্করণ। সাধু ও চলতি রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণবিদ। সুপারস্টিশনস শব্দের অর্থ কি? কুসংস্কারাচ্ছন্ন। ব্লুপ্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি? পুঁথিচিত্র। গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। বাংলা ব্যাকরণ কোন শব্দের সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? অব্যয়। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? পাতা। বাংলা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনাপত্র? মানপত্র। কোনটি পারিভাষিক শব্দ? নথি। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। নিচের কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে হাট বাজার, হেডমাস্টার, শাকসবজি সবই। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। পত্র শব্দটির অভিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? দলিলপত্র। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা।
কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল সূত্র। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। বারান্দা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু রীতির। কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। বুনো কোন ভাষা রীতির শব্দ? চলতি ভাষা। সাধারণত পত্রে দুটি অংশ থাকে, একটা হচ্ছে শিরোনাম, আছে পত্রগর্ভ। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষে। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? ইংরেজি ভাষায়। সারাংশে কোনটি প্রয়োজন নেই? অলংকার। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাব সম্প্রসারণ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। নিচের কোনটি পারিভাষিক শব্দ? মন্ত্রী পরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। সংবাদপত্রের প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? বিজ্ঞপ্তি। আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের টেন্ডার কিন্তু বুয়েট পেয়েছে, আর বুয়েটের প্রশ্ন বরাবরের মতনই কঠিন হয়। বুয়েটের ধাঁচে তৈরি করা চূড়ান্ত খাদ্য অধিদপ্তরের সাজেশন যারা আপনারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01762628401। সাজেশন মূল্য মাত্র 100 টাকা। আবারও বলছি, বুয়েটের ধাঁচে তৈরি করা চূড়ান্ত এই সাজেশন এখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে পাস করার কোনো সুযোগ নেই, যেহেতু আপনারা জানেন বুয়েট কিন্তু খাদ্য দপ্তরের প্রশ্ন করবে। তো তারপরে আসুন, নিচের কোনটি চলতি রীতির শব্দ? শুকনো। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? প্রাপকের ঠিকানা। প্রায়োরিটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। প্রাপকের বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটির ব্যবহৃত করবে? স্নেহভাজন। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? চাহিদা। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? কুৎসিত। সংবাদপত্র একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হয়? সম্পাদকের বরাবর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। পত্র শব্দটি অভিধানিক ও ব্যবহারিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। সারাংশের মূল উদ্দেশ্য কি? অপিনিহিতির তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। কোন ভাষাটির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষার। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়েছে? ভাব সম্প্রসারণ। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম? আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? টোপর। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু চলতি রীতির পার্থক্য কোন পদে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদে। বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। সারাংশ ও বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? একটি। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? আবেদনপত্র। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি? বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী? হচ্ছে চলতি রীতি। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি? একই কথার পুনরাবৃত্তি। সারাংশ লিখনে ভাষা বাহুল্য, উপমা, অলংকার এ সকল
বর্জনীয়। এখন আসুন স্কিল পর্যায়ে 2 এর প্রশ্ন। ভাষাবৃদ্ধি থেকে বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে 50টি বর্ণ রয়েছে। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। নিচের কোনটি তৎসম শব্দ? সন্ধ্যা। লোকটি ধ্বনি কিন্তু কৃপণ শব্দটি হচ্ছে যৌগিক শব্দ। চলতি রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হয়ে। অ্যাডহক এর অর্থ হচ্ছে ক ও খ উভয়ই। বাংলা সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন ভাষাটির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। ওয়াটারক্রাফ এর অর্থ কি? সলিল সমাধি। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম শব্দবহুল। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? আদর্শ চলতি ভাষা। নাটকের সংলাপে উপযোগী ভাষা কোন রীতির? চলতি রীতির। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আনারস কোন ভাষার শব্দ? পর্তুগিজ। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। চলতি ভাষাদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। চলতি রীতির কোন শব্দ নয় কোনটি? করিবার। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলতি রীতি। হরতাল কোন ভাষা শব্দ? গুজরাটি। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আপনাদের খাদ্য দপ্তরের পরীক্ষা যাদের সাজেশন দরকার তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01762628401। আর এবারে খাদ্য অধিদপ্তরের কিন্তু প্রশ্ন বুয়েট করবে। বুয়েট যেভাবে প্রশ্ন তৈরি করে আমাদের সাজেশনটি সেইভাবেই সাজানো গোছানো ভাবে তৈরি করা হয়েছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষায় পাশ করার মতন সুযোগ নেই। আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে।